তোমরা রে শ্রী ভগবতী যাও রে তোমরা খালি আর শ্রী ভগবতী যাও রে তোমরা খালি নগরে রাত্রির ভিতরে গালি আমি আগে তোরে বাঁচা মত সবাইলা ভোগার কৃষ্ণ বনে বেন্দুরা পড়িল কার গোরের বেঙ্গার হাতের ছিলে এই তাই দেখিয়া দূরে করবে বাবে মনে আর খালি হৃদয় গো আমি মরি বারে যাই এই ভিড়িয়ে মিলাই দিত না ঝুঁকে বইয়া তোমার হান্তায়া মানে বড়দান আর কোথায় তোমার বাড়ি গো না কোথায় তোমার গো দিবানা তোর আর নামে আমি মাউবি শরী বাতালেতে গো বাহাব দর্শনে আইলা কমলের আর তুমি আমি ওই গো গইনা এ গহিদারের আর তোমারে দেখিয়া গো গইনা সিহির নয়ে মন প্রাণ শান্ত সুন্দরী মুই বলি তোমারে
সুন্দরী মুই বলি তোমারে তোমারে নুকে তার হেঙ্গা লইছে আমার হেঙ্গার গোটা মাউরি চোরি গহন শুনিল রাম রাম বলিয়া বাজে হাসিবে কোন কাম করিল ডাইন হাতে মাউবি জরি ডাইন হাতে মাউবি জরির দেখে দরিয়া বাম হাতে নাগরু দরিয়া তোমার নয়নে হারিয়া নীলা চাঁদ গো আর যে মহাশিব রে দংশন করিল উত্তর শিওরে খালা না খালো লেগি খালা তোর না দিব লবিটাই তোর হইব দিব ডাকিতে না শুনো রে বিজয়িত নাকি কাল মামুন ঘরাই খেলাম আইতো বাংলাম গাইতো বাংলাম বাংলাম মরে গঙ্গু আর বিজয় ভাইয়ের আরে আইতে কাটা যাইতে কাটা রামের কাটা দিয়া বিশের তরঙ্গ আমি আরে বন্ধুরানে শুনছি মাগো তোমার নাম লতা হাতের হইয়া যে ডাকে পুরা কারো আরে বন্ধুরানে শুনছি মাগো তোমার নাম বিকরি তোমার নাম লিখে লইলে বিকয়া যায়
আরে ভোজপুরানে শুনছি মাগো তোমার নামের বল লুকাতে চলো খাওয়া লুকাও আরে সরস্বতী আইয়া ফুলতে বাইক করলো বার ইন্দ্রের বড়ি করে আরে মূলমন্ত্র ভাইয়া যখন বিষ্ণু হইল বাবু মহাদেব আরে বুদ্ধা বলে শুনো বাবা তোমার দিবাই বল মনের বাঁচা শূন্য হইতে দাও বলে জীব বলে শুনো বাবা না ভাঙ্গি ভাই বল মরেন বাঞ্চা শূন্য হয়েছে যাও কি এখন হ্যাঁ হইলো বাবা হইলো বেটি আমি তো ইলা জানি গিল্লা যাইতাম লাগবো আসলে তুই আমার ফুরি ঠিক আমি আগে চিনছি না বুঝছি না আর এখন যখন ফরিস হয়ে গেছে কি আমি তোমার ইলা তুইলা যাইতাম না হ্যাঁ হইলো বাবা আমি যা যাইতাম তুমি বিয়া আর করছো নিবা আমার মাও আসেননি কজন একজনের নাম গঙ্গা আর একজনের নাম দুর্গা বলো বাবা তোমার লোকে গেলে বাবা না করিব বাল আর সতীন বলিয়া গঙ্গায় দুর্গায় হ্যাঁ ও বাবা আমি হতে দিন আরে ও বাবা আমি আমার যাই কিটা আমার আমি দেবদেব মহাদেব আমার মাঝে চমক গুণ আছে করে চমক গুণ দিয়া এটা করণটি বানাইবো বানাইয়া অগুলো ভিতরে ঢুকাইয়া আর আমার তো দুটির হারাইম আর যেন ভালো লাগবো আমরা বাপুরিয়ে বইয়া গল্প বাপুরিয়ে গল্প করেন পদ্ম বনে বইয়া বাপুরিয়ে গল্প করেন পদ্ম বনে আর বসাই আলিয়ার কথা এখন হ্যাঁ বসাই তার মারে কইল মা ফেটার মেঘ দিছে রে মা আর ভূমি কিতা বলো তাও দিছে আর খাই খুব সকাল মরে লাগাইয়া দিয়ে রকম হ্যাঁ এখন খানা পিনা খাইয়া দুই ফালঙ্গে করিলা সয়ন রাত অনুমানিক 2:30টার সময় মায় দেখছে একটা কুসুমন দেখলো বসাই আলু এখন টেকার আলু লইয়া গেছে আর তারে নাকে জমছি লাগছে এবলা এক মার এক ফুট মরি গেলে ফুচুত খাল মারি উঠিছে ভাত শোভন দেছে তো আর এক মার এক ফুট আলমারি উঠিছে উঠিয়া তুয়া শিরো বইয়া মাথা তার আর খান্দে হ্যাঁ এখন যেমন সকালে 7:30 হয়ে গেছে অনুমানিক 8টা জোয়ানোর ঘুম ভাঙ্গিছে ভাঙ্গিয়া দেখে যে মা তার শিওর বইয়া কিতা করা বুঝলো মা তোমারে আমি খাই যাই কিতা কইছিলাম আর ফোন লাগিতা মরি গেলে বুঝে না বুঝলো মা ও মা কি হয়েছে কইলো ও বেটা ঘুমারে ঘুমা এখানে ঘুমাই কি হয়েছে বলে আমি রে বাবা রাইতে কুসবন যাচ্ছি কিতা দেছত বলে তুই এখন টেকার আল লইয়া গেছত আর ফোরদিন আগে তোরে দংশি লাইছে কইলো মা তুমি নাইছিলাই হ্যাঁ ও বাংলা সাবন দি নেওয়ার কারণে এই সবন দেখছো ও মা তুমি যতটাও করো না কেন আমার এই রাখতে পারতে আমি যাবাও লাগবো আমি তারে কথা দিয়ে আইছি তাই বইয়া বাড়তে এই তুই রে আপনি হ্যাঁ আমি যাবাও লাগবো কইলো যে কাম করি ডাক্তার ওরার এক বাধা দিয়া দেখি বাধা মানলে মানলো আনাইলো ভাই হরিয়া গিয়া হইলো বসাই যাইও না রে ফোনে দেখছি নাগে গাইছে তোরে বসাই যাইও না রে বসাই যাইও না রে আর
আর নিষেধ না মানিয়া বোকাই করিতে গমন এই বাবের ঘরে দিয়া আর বাপের ঘরে দিয়া বোকাই বুহামো করিল ওরে আপন হাতে বাদ বাড়িয়া খাই খানা পিনা খাইয়া গো তাই মুখে লইল এই গর্দনে বারইয়া গো দাইরা ঘুরনি আলিয়ে ডাকতে আছি গো দিতে মাথায় লাগলো কাল রে যাইও না রে স্কুলে আর আলুয়া গো তাই দুয়াল ঘরে গেল এই ও সময় আলের বললে লাগমা যেই সময় আলু ব্যবসায়ী জোয়াল খান দিয়ে লইল ওই সময় জোয়ালের দুধ চিড়িয়া ভূমিতে পড়িল কইল যাইও না রে বসাই মায়ে নিষেধ করে আর বারে বারে বাধা পড়ে তোমার গুছরে নিষেধ না মানিয়া আলু ব্যবসায়ী করিছে গমন আর ফোন টেকের আবরে গিয়া নজর করিছায় আর বারো আলু চাষ করা হ্যাঁ বললো ভাই আই আমার তোরা লেট হয়ে গেছে রে বা আমার যদি তোমরা করলে যদি একো ভালো টেকো ভালো তোর সাথ দিলাও এক লগে যাইম গিয়া 10 লাঠি আর একর বুঝা হ্যাঁ হ্যাঁ এখন বসাই আলবাইরা ফোনটে করা বলে আর শিব পদ্মার কথা এখন হ্যাঁ শিবে কইল মা বিশরিয়া কইল ও বাবা ও যে সৈত মাইয়া রোদ উঠিছে রে বা রোদ গরম হওয়ার আগে ওখানটা ফাড়ি দিয়ে গিয়া হ্যাঁ এখন হেজার আগুইয়া হেজার করইয়া আর বিশরে যে আগুইয়া ও সময় বসে আলবা নজর করি চাই আর ফরম এক সুন্দরী হই না বুড়ার লগে যায় বুড়া লইয়া যায় কইল চাচা ও চাচা এদরা আগুন দেও রে বা ও বা এদরা আগুন দেও বাস খাওয়াতে খাইলাও বা কইলো বেটা আমি তো বিড়ি সিগারেট খাই না রে কইলো চাচা লগে কি তোমার কি গুয়া হাল্লার হাল্লা বুড়া গলা বেইমানি গেছে না তোর বউ হ্যাঁ আসানি এখন হে করছে কিতা বসে আলবে কল আলবেন তো ও বেটা ভাই এলু ভাই আরে দৌড়ে যাও দেখো এই গাঙ্গিতি বাংলা কাটল যার এখন কলদিন যাই বেরিয়া কিতা কইরা জানোনি কইরা বড় খাওয়াই বড় খাওয়াই হে বড় আরে বড় খাওয়াই
আমি কাটছি যাও একটু এইভাবে এইভাবে তারা কিনা কররা এগিয়ে আর করে বেদান কইরা এগিয়ে কর কোন বল কি হাল্লা মনে হয় কোন বাটির পায়ে যায় গিয়া বড় বড় মুখ দেখাই যা উদার থেকে বড় হইনা রে আর বাটি বাটির একজন গিয়া বেশি 22 টাকা দিয়া রে আর 70 টাকা বেশি ও বাবা বেশি কিনে করে আর ওরা চলে চলে এখন চাই উনতে বিষয় উনতে কইল বাবা এই ইটা যে বাবলা গাইছুন ইটা কিতা কই ইটা ওই জায়গায় গরুরা হইলো বাবা তাকো তাকো ওই রে বাবা তুমি শুন করে বসিয়া আর বসাই আলো হেঙ্গার সাদ বসাই হলো হিঙ্গার সাথ আমি মিঠাই তাই কোলে কোলে গেছে করে দিয়া ইয়া নাগ রূপ ধরছে মহাদেবর ঘরে গেছে একলা হ্যাঁ একলা তিয়ার দামছে নাগ রূপ ধরছে সফর উঠছে ধরিয়া ফস করিয়া বসাই আলো যখন এই মহাদেব আপনাদের একটু সামনে গেছে আর খোলা দেবলা তুই যে কিটা করছে বসে আলবা যেমনে সরবত দেখছে উঠিয়া দিছে তো আর বাবা যা সর গিলা আছে সব নামি গেছে ইয়া করতে হইছে রানি ইয়ার হাউস চাবি গেছে যেমনে সরবত দেখো পাইছো যেমনে দৌড়ছো অন্তত 1.5 কিলো মাত্র উঠে আলি পুষ্টারে ধরে পড়ছো আর ফস করি ওই সময় খেসিছে সাসারে দৌড়া করে তুই যেমনে খেসিছে সাসারে আমই যেত আমে তুই সাসা আলি এবলা যেমনে দেছুন ইনো একটা মার্ডার হই গেছে এবলা সারা ইনো মিলে কিটা কইরা ও ভাই যায় এই ইনো তো একটা ফোর্স মার্ডার হই গেছে ফোর্স ও দেখলাম ইনো বেঠিয়ে গু এর মাঝে নাগর রূপ ধরি লইলো রাখাল দাদারে দংশি লইলো বসে এলো দমছিল দংশি লইলো আর এখন দেখি ইরবার মানুষ হই গেল গিয়া বিয়ার ভিতরে বাবা হল এখন তো ফোর্স মার্ডার হই গেছে বাবা হল আপনারা জেল যাই মুই ই বিয়ার এখন যদি রে ভাই আইন যদি না যদি জান বাঁচাইতা চাও ফটোই যাও তার মার কাছে গিয়া খবর কথা আমরা তার মার কাছে যদি যাই যে আমরা এখনো বাসাবে আমরা দিতাম না এ খারে বাড়াইতা ও আমারও ভাই সামনে বাড়াই না ও গঙ্গর বাড়ি দেওয়ার উপরে তোমরা টাকালে উঠায় আর তোমার কেসে দিন খুয়াইতে ওখানে ডাক্তার হোক ওখানে খবর কথা ডাক্তার হোক গঙ্গর বাড়ি উঠায় হইল নাগে খাইলো রে রে রাখাল রাজা ভাই ঘরে গিয়া আরে শান্তে কে রাগাল রাজা বিজয় আগমন এই মালন্তীর বাড়িতে গিয়া বিলাল এই তোমার বুঝল খাইছে নাগে মালঙ্কি যখন শুনিল যেমন বজ্র ভাঙ্গিয়া যেমন মাথায় পড়িল লাগে
দেখে আবার গিয়া নজর করি চায় আর সোনার তনু ফরিয়া রয়েছে তারে দেখা যায় এবার গিয়া দেখে শিবার ফুক দাও উবার বলো মা তুমি তাই নিন টাকা সরতে এই ঘটনাটা কি লাগো রেখো তুমি তাই দেখছো না হইলে বেটি এই তোর হুয়া কইছিল হেঙ্গা করতাম রে আমি তোর হুয়ার বউ তুলিয়া নে করে হইলো মা আমরা হইলাম তুমি হইলা দেবজাত আর আমি হইলাম আতমজাত রেখো তোমালোকে আমার খেসি হইতো না আর আমার হুয়াই গুরু আমি তার হুয়াই কিটা বুঝছে না বুঝছে না তোর বয়স তো বিয়া করার ওমা আমার ভিতরে যে দিলা আমার কোনো গুণ নাই রে গো বেগুতা তোর কুরু টাকা না বলে এই পাপ করলে পাপর ভরা চিত্ত দিতে হইব দিতে নিভার বেনি গুলি নবলক্ষের পূজা তবে সে দিয়ে দিব তোর বসাই আলুসা যাও হ্যাঁ কইলো আরি হরি বাড়ি মাগো কাম করিয়া খাই আর নবলক্ষের পূজা আমি কোথায় গেলে ভাই এইভাবে পূজার দৈব কমি আইছে 2 লক্ষ বলে বেটি পারবেনি গো বসাই মা 2 লক্ষের পূজা তবে সে দিয়ে দিব এই বেটি তোর বসাই বলো মা 2 লক্ষ পূজা আমি নাই দিতে পারি 1 লক্ষ ভাটা বলে দিব তোমার নামে জয় বিশ্বরী বলো মা আমি যে দিতাম আমি খুব গরিব মানুষ হবো আমার খুব ও গরর ভিতরে আমি তোমার নামে দিবি রেখো ঠিক আছে হ্যাঁ দেখো এটা সুন্দর আছে আমি বসাইর মাঝে পুত্র সুখী বুঝাইরা না পাইলে ভিক্ষা বসাইরে আইতে বসাই দিবাই কি না দিবাই ভিক্ষা মুখে কালো রাও ওই রে শুকনা বালু ওই দেখো মোর ভাই সাহেব বড় দয়াবান আইলে বসার নামে বিষ্টাতে করিয়া গেলা রে পিতা দেউরে নগর রাখি আমার ভাই সাহেব বড় দয়াবান ভাইয়ে বসাই নামে 50 টাকা করিয়া গেলা যাও দিবাই কি না দিবাই বই নাই মুখে কারো রাও ওই রে দুটা বালু তোরে গো আমরা রাখিয়া রয়েছে না আমি একজন গরিব বেটি তো হেতো নাই আমি বসাই রে দিয়াইতে টাকা ভিক্ষা মাঙ্গিলাম ওই দেখো মজুদি বড় দয়াবান ওই বসাই নামে 100 টাকা ওইয়া গেলা এই আসরে দিশন বাইরে বড় এখান লুট ওই রে আল্লাহ
জাহান মনের দুকারে ওই দেখো মোর বই নাই আমার জানিস না তার নাম বই নেই বোঝাই নামে কিছু টেকা করিয়া গেলা নাম দিদা ওই দেখো মোর তারেক ভাই ভাই বড় দয়াবান ভাইয়ে বোঝাই নামে 50 টাকা করিয়া গেলা দিবাই কিনা দিবাই দিকা মুখে কারো রাও ওই রে শুক্রা বালু আনহরো আমারে আরে বিকা দে নগরবাসী কোথায় মারে বুঝলো যোগী বুঝাই রান্না বাইলে বিকা কোথায় রে বিয়াইতে বাড়ি বিকা দে নগরবাসী নগরবাসী মশাই মাঝে বুঝলো বুঝাই রানা ভাইলে বিকা বোঝাই রে বিয়াইতে বাড়ি বিকা নগরবাসী আর কত মন লুয়া লাগে মেহরে দুটিয়া মেহরে দুটিয়া এই নাচের মধ্যে বিনোদ আমার কাম করিল এই সুতা করিয়া সুতাবাদ করিতে লাগিল আর টিমুর করিয়া বাহামার আয় মাইলা বাড়ি এই বড় মতনে তুলে
দিল টানি হায় গো এই কতই সোনাগের গান নাহি দিলে বাড়ি মানব গরিব আমার কুহুর ফাটে ফাটে এই কতই সোনাগের গান কইলে নাচি খাবে আর মান্ডব গড়িয়া আমার আইতে আগো যাইতে বাবা এই কাকলা কাল থাকলো রাখে না দরিয়া আইতে এই আজ মান্ডব আর মান্ডব গড়িয়া আমার বাইরে ভিতর বার হায় গো এই চাইলো তুলাই গোটাই বলো গোটাই কান্দাই এই আই মান্ডব গড়িয়া গাড়ি নামে বহুত সেই গাড়ি ওই তো গাড়ি গাড়ি নামে নামে গঙ্গা গোল কোমরে তুলিলে সারিয়ে গাড়ি বানে তাই মনের মতো হইছে গাড়ি ওই আরে
তারপরে ভিন্দে কো শাড়ি নামে গঙ্গার জল আর কোমরে তুলিয়ে শাড়িয়ে শাড়ি ভিন্দি বিহুলায় শাড়ি মানে চাই আর মনের মতো হইছে শাড়ি শাড়ি ভিন্দিয়া বিহুলায় কোন কাম করিল আর আয়না চিরুনি হই নাই চেয়ারে বসিয়ারে চুল করছে কাফা কাফা কুহা বান্ধি তুলিয়া তৈছে এমন কুহা বানছে রে ভাই বাঙালি বেহার 8 কুটিরি জানালে কুফার মধ্যে খাবার কুহা বান্ধি বিহুলায় করছে কত ভঙ্গি আর কুহার উপরে তুলিয়া তৈছে বান্ধিল মোহন কুহা দেখিতে উজ্জ্বল বলেতে গজমতির হার নয়নে আলিয়া ডলিয়া কইনাই দিতে আগমন আর ফুলের মালা বিহুলায় হস্তে লইলালু ফুলের মালা লইয়া বিহুলায় করিছে গমন আর কুঞ্জের ভিতরে গিয়া অশুভা দেব গো বিহুলা বিবাহের বন্ধ রে বিবাহের বন্ধন নয় গো ও আর গুরিয়া গুরিয়া গো হইলাই হাত পার দিল হায় গো ওই রে তাহার গোলে ও ভাই গোলে ফুলের মালা ও না বার বিপুলা দোহাই রোলে ফুলের মালা দিল আয় গো ওই রে ও গোমর দিবারে বন্ধন নয় গঠে ঘুরিয়া ঘুরিয়া কইনা হাত পা দিল তারপরে লোহার গলে ফুলের মালা দিল যে সময় বিহুলায় লোহার গলে ফুলের মালা দিল ও সময় বিবাহের খানা পিনা খাইলা তারা কি বলিতাম তবে দান দক্ষিণা কত খাইছই উজানি নগরে এক রাত্রি রইলা তারা উজানি নগর পরদিন এক রাত্রি রইলা তারা উজানি নগর পরদিন খুব বড় চান্দরা যায় দিত আগমন আর বিদায় কৃষি বাসি নিয়ম কই যায় কৃষি বাসি তা পরিচয় তার বাদ দেওয়া পরিচয় পাই দিছি আমার কি হয়েছে না আসানি পরিচয় আমি পরিচয় করে দাদা হালা খাবো আমি দেখা যাবো হাসানি কইল খাই দানলো 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 রে রাহাত সবাই ঘুরিয়া ঘুরিয়া দানলো রে ও খাই দানলো এ হাই রে দানলো 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 রে এ হাই রে বিপুলা সাত বাবি তারা দিলা সাত দান শাড়ি রোজ
হয়েছে দিবাই কি না দিবাই দান মুখে গালো রাও দে জামাই জানলো 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 বুলারো সাত বাবি তারা দিলা সাত রান শাড়ি আলোকে দেও দান্ত কিনা দেও হো হো লাইনি আচ্ছা মুখানে কোথায় আর হাতে দরিয়া দি ফুলারে বসাইলো ইউরে বসাইলো ইউরে রে আকারে ইংলিশে বলে ইউরে আর লক্ষ্মীরে তখন ফুলারে ওই রে আলিঙ্গন দেও গো কইনা বলে বলে আর বিবুলায় বলে গো প্রভু মোহর ছিল মনি হইলে কিছু মতি সারি গো আমি তোমার গুনি দাই ওই রে দুটো বড় তোমার আগে আর আমাদেরও ভাগ্যের কাছে আমার ভালো কথা ওই রে দুটো বড় তোমার আগে আন্তরিক শুভেচ্ছা আর উস্তাদ আমার সলি মুতি শিওয়ালি আয় গাম ওই রে সেই উস্তাদের চাকরি গাম আর দয়া করো কানের উস্তাদ মায়া ওই রে কুলের ভালো রান্না কুলে লো আমার ও আর দৈন্য দৈন্য ওই ভাই উস্তাদ দৈন্য হাজার বার ওই রে দৈন্য মায়ের দৈন্য আর দৈন্য মায়ের দৈন্য
ওরা হইতো আরো হইতো দাঁড়া তো বিহুলাই বলে প্রভু মোর শিরোমণি শিশুমতি নারী আমি সিঙ্গার না জানি ও প্রভু খানে গেলে আমার কি ও প্রভু কির কির দুয়ারে কত সখী কোন জাগে বড় লজ্জা ভাইবা তোমার কির কির দুয়ারে কত সখী কোন চাই আর বড় লজ্জা ভাইবা তোমার শুনলে বাবু রেডি তোমার ভাতের নল ফেলবে গাইও আর বড় গ্যাসে গাইলে তবু গাই লজ্জিত শুনে বিফুলার বাণী হইলো তবে সত্য জানি বিফুলা ও প্রভু এক কথা কই গো পিয়া মন মনে হলে আজ রাত যদি আমার জীবন ভাল লাগে খাই গো পিয়া রাখিবা কি করি হইলো কি করিব লুয়ার গরু আছে যদি খাল লাগে খাই গো আজি রাত্রি তবে তুমি কি করিবা বিহুলাই বলে প্রভু 100 মোর আর তোমার গোলায় লইয়া বাসি দুঃখে যদি যাইতে না পারি প্রাণ প্রতি অনুমিত্র হইয়া যাইব আমি এই সব ভালো ভালো শোনায় রাত্র হইল শেষ কাল নিদ্রা বাসরে লক্ষ্মীন্দর বিপুলা নিদ্রা আছে তখন ও দেখলে শান্তলাদা সোয়েফুয়া তুমি খাইছি ধনন্তরী যার প্রাণ বাগান ফুলিছি খালি তোর সাগরে ডিঙ্গা ডুবাইছি 14 খান তবে না পূজা দিল মরে রাজা চন্দ্র তোর বড় অপমান হইলাম আমি সংসারে এই বলিয়া হদ্যাবতী কোন কাম করিল আর খালি নাগ বলি ডাকিতে লাগিল ও বাসা খালি না আপনার দিকে লড়ু কান্ত দিয়া বলিয়া এরা খালি নাগ আরে এই মতে দাঁড়াইলা খালি গোটে নাই বইল গোটে দুলার মরণ খালি ওরে জামাই বইল গোটে দুলার মরণ খালি আরে মন্ত্র বলি খালি লাগে মারি লেখা করবো বুবাইয়া দুলার আরে দুইজন নাচিলা এমন হইলা তিনজন দীর্ঘবর্তী হইয়া নাগিনীরে দেখে মায়ের বাড়ি লোক নাগুনির সাথে মায়ের করলো ভালোবাসা তুমি আমার কানের দুধে তুমি আমার মাও মন্দিরে দিয়া তুমি সুন্দর বিষ্ণু খাও গানি সোহলিলা 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 ওলি বাবা সাবাস মুলার কথা মারমোহন সাগর ভাতা দুইজন আসিলা এখন হইলা তিনজন শীর্ঘগতি চইলা গেলা পদ্মার ভুবন খালি নাগরে দেখিয়া মায়ের বাড়িল বরুষা সময় খেলা আসছে নাই বরুষা পাইছে নাগুনির সাথে মায়ে বললো তুমি আমার ভানে দুধ তুমি আমার মাও আর মন্দিরে ইয়া তুমি হ্যাঁ নাগুনি হাসি নাগুনি মনে হাসি দিছে হাসি কইল মা বিশরি খাই ও মা আমার দন্তে খাল কুটিয়ার বিষ নাই বিষের দাফনি মায়ে খুলিয়া তুফনি সই তুলা বিষ দিলা খালি নাগের দুখিয়া আনন্দ হইয়া নাগে করিলা বিষ পান এ কুড়াই ফল লাগিয়া মন্দিরের স্থান মন্দিরের আশপাশে বিচারিয়া চায়
আর তিল পরিমাণ সিঁদুর নাই কি করতে ভাই তো সিঁদুর না খাইয়া নাগে জুলিল খান্দন আর দিয়া নেত্রে মা বিশরি জানিলা তো কইল আজ বোন তোয় বাতাইয়া দে মোরে ওই আজ ফোন তোয় বাতাইয়া ধরো ধরো আর খালি নাগে বলে মাগো মন তেরো আই এই কোন কারণে আইলাম জমা করে আর তো তোর কোন মাহবি চরি করিতে গো মন এই খালি নাগে রাগে আইয়া লীলা দর্শন এই বইল শুনো শুনো ও গালি নাগ মুই বলি তোমারে কোন কারণে ডাকো ডাকা বলো না আমারে আর খালি নাগে বলে মাগো অনন তেরো আই এই কোন কারণে আইলাম গোমা মনে আর কত কোনে আহমি করি করিতে গো মন এই আমারে রে বাড়িতে গিয়া আর খামারে বউ ছিল দয়ায় সুন্দরী এই তার সঙ্গে মিলে গিয়া জয় বিশ্বরী তোর সামনে কইয়া গদিতে লুয়ার মান্ডব গোর আমার সঙ্গে তেরা লাগাইল বিস্তর এই জন তোবা বাবা
জয়াই বলে শুনো মাগো জয় বিশ্ব হরি, তোমার চরণে আমি নিবেদন করি। দুইটা ছিদ্র আছে মন্দিরের উত্তরের কোণে, আর হরিতালের রঙদি ছিদ্র যা কি আছে যতনে ও ততক্ষণে মা বিশরি করিছে গমন। খালি না আগে গিয়া বলে শুনো শুনো খালি না গতি তোরা কর, আর আমার কাজের ছিদ্র বুঝে রাখছে খালি। কি দুই গোটা ছিদ্র আছে মন্দিরের উত্তরের কোণে, হরিতালের রং দি ছিদ্র ডাকিয়াছে যতনে। তোমারে ফাটাইয়া আমি আমার বাড়িতে কৈলাসেতে যাই, আর লক্ষিন্দরের পান যেন তোতায় বইয়া পাই। যেই মতে নাগিনী যেই মতে দয়া কইছিল পদ্মাবতীর পানে, সেই মতে নাগিনী বাই গেল উত্তর কোণে। উত্তরের কোণে গিয়া নজর করি চায়, আর দুইটা হরিতালের দাগ। মুখের চুম্বন হইতে বিষগ্নি ছাড়িল, আর হাবন হইতে হরিতাল বাই কষিয়াব। এই সময় হরিতাল কষিয়া পড়িল, দুইটা ছিদ্র নাগে দেখিবারে হইল। নাগ রুস্তারিয়া নাগ হইছে সুতার নাল, আর সেই প্রান্তে প্রবেশ হইরা লোক আইল। বেড়াতে সময় নাগে নজর করি চায়, চান্দের সুন্দর লোকাই ভালঙ্গে ঘুমায়। হইল যেমন সুন্দর গো লোকাই তেমনও সুন্দরী, আর সে মনে দংশিয়া যাইতাম আর না দংশিয়া যাই কি যদি আপনার করে ঘুরতে হইয়া মা বিষয় যদি কাল নিদ্রায় খাই চান্দের সুন্দর ঘুর নরেখের মধ্যে। ওই সময় খালিয়ান লাগে নজর করি চায়, আর বিপুল আর শেষ করি আছে। হ্যাঁ শেষ পাইয়া উঠে না ঘুরতান পাইয়া যায়, আর লক্ষিন্দরে হস্ত পড়ে খালি নাগের গায়ে। হিতান হইতে খালিয়ান লাগ থুতানে চইলা যায়, আর লক্ষিন্দরে হস্ত পড়ে খালি নাগের গায়ে। আমরা লাইভর মাত্রা দিয়া দিলাই লাইভ দিলাইছেন। আচ্ছা যে যে ক্লান্ত থাকি দেখলাম মোটামুটি আমরা ভিডিওর লাইভও আমায় গেছি। এখন হিন্দু ভাইদের কাছে আদাব, মুসলমান ভাইদের কাছে সালাম। তবে সাধুগুরু বৈষ্ণব দর্শনে অমৃতের সার ফল পাওয়া যায়। যদি কথা সত্য তাহলে আপনারা লাইক কমেন্ট করবা। আর একটা জিনিস হইল গিয়া, যেমন গয়াগাছি বৃন্দাবন যাইতে হইলে 3 লাখ থেকে 4 লাখ টাকা লাগে। আর আমি একজন গুণাগারে হইয়ার আপনারা একটু দেখুন যান, যদি সত্য তাহলে লাইভ কমেন্টে জানান যান। আমার মনে হয় 4 লাখ টাকা খরচা লাগে না, মা বাবার সেবা সন্ধ্যা পূজা ঠিক মতো করতে পারলে এই 4 লাখ টাকা গরব হইয়া তোমার জানোর গয়াগাছি বৃন্দাবন চিত্ত। হ্যাঁ আর আমার ছোট ভাই একটা গান গাইছিল, বুঝাই রানী কোনটা গান গাইছে, কত মজার বিলাপ। বাহ হ্যাঁ